ইন্ডিয়ান বাইক টাইপের মধ্যে হামলা করতে চলে এসেছে গডজিলা। আর সেই গডজিলার সাথে লড়ছে আমাদের কং। এর কারণ হলো বন্ধুরা, গত বছর এই গডজিলা কং এর বন্ধুগুলোকে মেরে দিয়েছিল, যেটা ছিল ফ্র্যাঙ্কলিনের পোষা জীবজন্তু। তো কং কি তার বন্ধুদের বদলা নিতে পারবে, দেখবো এই ভিডিওতে। তো বন্ধুরা, আজ তোমাদের ফ্র্যাঙ্কলিনের পশুশালা দেখাবো আমি, যেখানে ফ্র্যাঙ্কলিন নানা রকমের পশু পাখি পোষে, যেখানে না বন্ধুরা কংও আছে। আর সেই কং মা মরার থেকেই সেখানে রয়েছে, আর ফ্র্যাঙ্কলিন তাকে পোষে। তো চলো আমি তোমাদের সেই পশুশালাটা দেখাই ফ্র্যাঙ্কলিনের। আর এই দেখো সেই ফ্র্যাঙ্কলিনের পশুশালা, যেখানে নানান রকম প্রাণী আছে। আর এই দেখো প্রথমে আছে ঘোড়া, তারপরে আছে কুকুর, আর এই দেখো এখানে ডাইনোসর জুরাসিক পার্কের বড় সড়ো। আর সবার লাস্টে আছে আমাদের কং, যা 3 বছর ধরে এত বড় হয়ে গেছে, যা এখানে সবার থেকে বড়। তো বন্ধুরা, এইসব পশুদের পোষা অত সহজ না, এদের জন্য আমাকে চারা আনতে হবে। 2 দিনে চারা ফুরিয়ে গেছে ভাই। তো চলো সামনে যাই, গিয়ে আমাদের চারা আনতে হবে। আর সেই চারা কাটার জন্য আমাকে লাগবে একটা কুড়ুল। আর সেই কুড়ুল আছে কনস্ট্রাকশন এরিয়াতে, যেখানে আমাকে গিয়ে সেই কুড়ুলটা কালেক্ট করতে হবে। তারপরেই আমি সব গাছের চারা পাতা সব কেটে ওদেরকে খাওয়াতে পারবো। তো চলো বন্ধুরা যাওয়া যাক কনস্ট্রাকশন এরিয়াতে। তো বন্ধুরা আমি চলে এসেছি কনস্ট্রাকশন এরিয়ার সামনে। তো দেখো এখানে তো কিছু যাওয়ার জিনিসও দেখতে পাচ্ছি না, তো আশেপাশে তো কিছু দেখতেও পাচ্ছি না যে যাব। ভাই এখানে কি করে যাবো, আমি তো তাই ভাবছি। তো চলো আমার গাড়িটা নিয়ে ওইদিকে দিয়ে যাওয়া যাক শোরুমের কাছে। ওইদিকে একটা শোরুম আছে, তো চলো গিয়ে দেখি শোরুমে কিছু বলা যায় কি না। তো চলো ওদের সাথে কথা বলে দেখি কি হয়। ও ভাই সাহেব, শোরুমের মধ্যে কেউ আছে না নেই? আরে কাউকে তো দেখছি না। চলো ওপরে গিয়ে দেখি কি কেউ আছে কি না। অলরাইট গাইস, আমি ওদের সাথে কথা বলে আসলাম গার্ডের সাথে। তো সামনে নাকি একটা র্যাম্প আছে, ওই র্যাম্পটা আমাকে কালেক্ট করতে হবে। এই দেখো সেই র্যাম্প, এই র্যাম্পটা ওখানে লাগিয়ে আমাকে উঠতে হবে ওই কনস্ট্রাকশন এরিয়ার ব্রিজের ওপরে। তো চলো বন্ধুরা এই র্যাম্পটা ওখানে আমি লাগিয়ে দিই, আর গাড়ি নিয়ে উঠে পড়ি ঝটাপট। অলরাইট গাইস, আমি উঠে পড়েছি গাড়িতে। এবার ঝটাপট আমাকে ধীরে সুস্থে পৌঁছাতে হবে, আর কোনো ভুল করা যাবে না, একবারেই আমাকে করতে হবে। চলো লেটস গো। অলরাইট গাইস, আমি প্রায় চলে এসেছি। আরে পড়িস না, আরে 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 আরেকটু হলেই যাচ্ছিলাম, কিন্তু আমি বেঁচে গেছি গাইস। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো চলো আমার কুড়ুলটা, এই দেখো সেই কুড়ুলটা, আর এই কুড়ুলটাকে আমার কালেক্ট করতে হবে, তাহলে আমি সব কিছু পাবো। অলরেডি আমি কালেক্ট করে ফেলেছি। তো চলো এবার যাওয়া যাক। এবার গাছপাতা সব কেটে ওই প্রাণীগুলোকে খাওয়াবো। ওরা অনেক দিন ধরে অভুক্ত রয়েছে, প্রায় 2 দিনের চারা নেই। তো চলো গিয়ে ওদেরকে খাওয়ানো যাক, আর তাড়াতাড়ি আমাকে যেতে হবে ওখানে গিয়ে সব কিছু দেখতে হবে। অলরাইট গাইস, আমি চলে এসেছি আমার বাড়িতে। তো গাইস আমাকে এখন ফরচুনারটা নিতে হবে, কারণ এই চারা এই গাড়িতে ধরবে না, কারণ ওই গাড়িটা খুব ছোট। আর এই ফরচুনারে সব আমি নিতে পারবো। অলরাইট গাইস, আমি চলে এসেছি জুরাসিক পার্কে। তো দরজাও খুলে গেছে। তো এই দেখো সামনে একটা গাছের চারা দেখছি, এখান থেকেই তুলে নিই। আর ভেতরের দিকে যাব না, কারণ ওরা অনেক দিন ধরে অভুক্ত রয়েছে, ওদেরকে খাওয়াতে হবে। তো তাড়াতাড়ি চলো। এই দেখো এই গাছটা কাটলেই হয়ে যাবে আমার চারা তৈরি। অলরাইট গাইস, প্রায় 7-8 দিনের আমি খাবার জোগাড় করে ফেলেছি। এই দেখো ওরা 7-8 দিন আরামসে খাবে। ভাই খুব আলস্যি লাগছে ভাই, এত গাছ কেটে ফেলেছি আর শরীরটাও অসুস্থ লাগছে। তো চলো যাওয়া যাক এগুলো নিয়ে, আর ওদের কাছে গিয়ে এগুলো সব দেওয়া যাক। অলরাইট গাইস, আমি সব কিছু গাড়ির মধ্যে তুলে নিয়েছি। আর এই কং তো সব কিছু খেয়েই ফেলে, ও জম্বি পোকা মাকড় সব খেয়ে ফেলে। অলরাইট গাইস, আমি তো চলে এসেছি। দেখো সামনের দিকেই আমার সেই পশু খামার আছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আরে বাদ বাকি সবাই কোথায়? আরে আমি তো ওদেরকে সবাই রেখে গেছিলাম, ঘোড়া কুকুর ডাইনোসর, ওরা সব গেল কোথায়? আরে কং কি বলতে যাচ্ছে আমাকে? আরে কং এত চেঁচাচ্ছে কেন? আরে কং কি ভয় পেয়েছে? আরে কং কি কোনো বড় সড়ো জিনিস দেখেছে নাকি? আমার তো তাই মনে হচ্ছে, নাহলে তো ওরকম করে না। আরে কং কি হয়েছে? আরে কং তো খুব চেঁচাচ্ছে ভাই, আমাকে দেখতে হবে কি হয়েছে ব্যাপারটা। চারিদিকে কেউ নেই আর কং ভেবে চেঁচাচ্ছে। ভাই সাহেব, কেউ তো এখানে কিছু তো একটা গড়বড় আছে, আমি বুঝতে পারছি না কি হয়েছে। চলো সামনের দিকে গিয়ে দেখা যাক। আরে আরে আমার ডাইনোসর, আরে না আমার ঘোড়া। আরে আমার ঘোড়ার এই অবস্থা কে করলো ভাই? আরে আমার কুকুর। আরে এরা সবাই মৃত হয়ে বসে রয়েছে কেন এখানে? আরে দেখো দেখো এদের কে করেছে এই অবস্থা। আরে আরে এদের এই অবস্থা কি করলো? আরে এদেরকে তাড়াতাড়ি আমাকে নিয়ে যেতে হবে গাইস, এদেরকে আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, ভর্তি করতে হবে। আরে এদেরকে এই অবস্থা কে করলো? কিন্তু ডাইনোসর কোথায় গেল ভাই? ডাইনোসরকে তো দেখছি না। আরে কং, আরে এটাকে, আরে এটা তো গডজিলা। আর ওই দেখো আমার ডাইনোসর, আরে আমার ডাইনোসরকে মেরে ফেললো। আরে
আরে আরে কেউ বাঁচাও ওকে। আরে আমার ডাইনোসর, আরে ও চলে যাচ্ছে, ওই দেখো। আরে আমার ডাইনোসরকে মেরে পালাচ্ছিস, তোকে ছাড়বো না আমি। আরে আমার ডাইনোসর, আরে আমি ওকে কত কষ্ট করে যত্নে রেখেছিলাম, আমার ডাইনোসরকেও শেষ করে দিল। আরে কি শয়তানি। তো গাইস গডজিলা এখান থেকে চলে গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে। আর আমি কংকে ট্রেনিং দিচ্ছি ওর সাথে বদলা নেওয়ার জন্যে। আর আমি প্রায় ওকে তৈরিই করে ফেলেছি ওর সাথে বদলা নেওয়ার জন্যে। দেখো কং আগের থেকে কত বড় হয়ে গেছে প্রায় 1 বছরে। কিন্তু ওই গডজিলা ওই 1 বছরে আরও বড় হয়ে যাবে, এতে কাফি হবে না। তাই আমি ঠিক করেছি এর একটা রামবান উপায়, যেটা হলো একটা ক্যাপসুল বা অ্যান্টিডোট, যেটা এই কংকে দিলে সে আরও বড় হয়ে যাবে আর গডজিলার সাথে ফাইট করতে পারবে। তো বন্ধুরা এর জন্য আমাকে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, যা হচ্ছে খুব খতরনাক। এই দেখো সেই ক্যাপসুলটা, এটাকে আমাকে কালেক্ট করতে হবে ওই বিল্ডিংয়ের সব থেকে টপে, আর যেটা এই র্যাম্পের মাধ্যমে আমি করব। আর এই চ্যালেঞ্জটা খুবই খতরনাক। আর এই দেখো আমি জুম করে দেখাচ্ছি পুরো বিল্ডিংটা কত উঁচু, আর আমার এখান থেকে গাড়ি নিয়ে ওই বিল্ডিংয়ের উপরে এক চান্সে উঠতে হবে। এটাই হলো আমার চ্যালেঞ্জ। তো চলো বন্ধুরা গিয়ে দেখা যাক। ওই ক্যাপসুলটা আমাকে কালেক্ট করতে হবে এবং কংকে আমাকে বড় করতে হবে, আর ওই গডজিলার সাথে ফাইট করবে এই কং, আর বদলাও নেবে কং। তো চলো গাইস, আমি ঠিকভাবে পৌঁছে গেছি বিল্ডিংয়ের ওপরে। তো আরও আমাকে ওপরে যেতে হবে, এইটুকুই শুধু না, আরও আমাকে পেছনে গিয়ে ওপরে যেতে হবে। তো চলো গাইস যাওয়া যাক। আমি ঘুরিয়ে নিই গাড়িটা। ওই দেখো আরেকটা র্যাম লাগানো আছে, আমাকে সব থেকে টপে যেতে হবে। আর চ্যালেঞ্জটা খুব খতরনাক, আমাকে একবারে কমপ্লিট করতে হবে। অল রাইট গাইস, দেখছো আরেকটু হলে আমি পড়ে যেতাম, আমার গাড়িটাও বাস্ট হয়ে যাচ্ছিলো আরেকটু হলে। তো চলো তাড়াতাড়ি আমাকে ওই যেতে হবে আর কংকে এই অ্যান্টিডোটটা দিতে হবে, যাতে ও বড় হয়ে যায় আর ওই গডজিলার সাথে বদলা নিতে পারে, আর ফাইটটা যেন জিতে যায় আর আমার মুখটা রসান করে। তো চলো সামনেই আছে, এখান থেকে এইটুকু হেঁটে হেঁটে যাই। তো চলো গাইজ আস্তে আস্তে যাই। আর ওই দেখো সামনে অ্যান্টিডোট, কিন্তু আমি কি গাড়ি নিয়ে গেলে ভালো হবে মনে হচ্ছে। তো চলো এখনও অনেকটাই রয়েছে, কারণ এই র্যাম্পটা অনেক উঁচু। আমার মনে হয় আমি হেঁটে হেঁটে গেলে অনেকক্ষণ লাগবে, আর আমাকে তাড়াতাড়ি যেতে হবে। অল রাইট ভাই সাব, আরেকটু হলেই আমি যেতাম। আমি যদি হেঁটে হেঁটে এখানে দৌড়ে আসলেও পারতাম না ভাই। আমি তো ভাবছিলাম এখানে পেরে যাব, কিন্তু না। ও ভাই আরও আরও র্যাম্প, আমি তো সারপ্রাইজ গাইজ। আমি এটা আশা করিনি যে এখানে এতখানি চ্যালেঞ্জ থাকবে, পর এতগুলো র্যাম্প ভাই, আমি তো আশাই করিনি। ওই দেখো সামনে আরও কতগুলো র্যাম্প লাগানো, আমি তো ভাবছিলাম এখানে শেষ হয়ে যাবে, কিন্তু র্যাম্পের পর র্যাম্প আর চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ হচ্ছে আমার সামনে দিয়ে। ও ভাই অল রাইট ভাই, আবার চলে এসেছে কিন্তু আমার গাড়ি। আরে ভাই আমি তো পুরো ফেসে গেলাম, আমার গাড়ি আটকে গেছে। ও ও ভাই সাব, বাঁচলাম অনেক কষ্ট করে, কিন্তু চলো এবার ওপর দিকে ওঠা যাক। আমি তো পুরো শেষই হয়ে গেছিলাম। অলরাইট ভাই, আমার মনে হচ্ছে আর নেই, এর সামনে তো আর থাকা উচিত না, কারণ আমি সবথেকে টপে। হ্যাঁ ভাই, আর এই দেখো সেই ক্যাপসুলটা। অলরাইট গাইস, আমি এটা কালেক্ট করে ফেলেছি। এবার চলো নিচের দিকে যাওয়া যাক আর কংকে এটা খাওয়ানো যাক। আর ওই গডজিলাকে আমি ছাড়বো না গাইস, আর আমরা দুজন মিলে ওকে বদলা নেবো। অল রাইট, চলো নিচের দিকে পৌঁছানো যাক। আরে আমার গাড়ি যাতে না ভাঙে। হ্যাঁ ভাই, আমি পৌঁছে গেছি অবশেষে নিচে। তো চলো কংয়ের কাছে ফটাফট যাওয়া যাক। অল রাইট গাইস, আমি প্রায় চলে এসেছি। আর ওই দেখো আমার পশু খামার, আর এই দেখো কং, আমি ওকে ওষুধটা দিয়েও দিয়েছি। আর এই দেখো কং বড় হতে শুরু করেছে। ও ভাই সাব, ও এত বড় হয়ে গেছে আমার কং। ও ভাই, এবার ওই গডজিলাকে ও বদলা নিয়েই নেবে। দেখছো কত বড় হয়ে গেছে। আরে আমি দেখতেও পাচ্ছি না ওকে ঠিকভাবে। তো ভাই এখন গডজিলা আর কংয়ের ফাইট শুরুই হতে চলেছে। দেখো দুজনা চলে এসেছে সামনাসামনি। আরে ভাই, এই গডজিলা তো কংকে মারছে। আরে কং ওকে মার, আমি তোকে এত ট্রেনিং দিলাম, কি করছিস? আরে আরে তো বিশাল মারছে কংকে। আরে গডজিলা তো মেরে দিল। আরে ভাই নক আউট করে দিল। আরে গডজিলা কংকে নক আউট করে দিয়েছে। আরে কং উঠে পড়েছে, এবার কং মারবে। আরে ওই দেখো পাঁচ দিল, আর এই দেখো পেটেও দিয়েছে ঘুষি। কং ভাই সাহাব কি মার দিল। আরে নক আউট হয়ে গেছে ও। আরে না না, মরে গেছে। আরে ভাই সাহাব, কংয়ের এক মারেই ও মরে গেছে। তো বাস গাইস, আজকের ভিডিওতে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, আই লাভ ইউ অল।